এই যে পরকীয়া রানীর ভক্তরা, তোমরা কি ভেবেছো আমাকে এরকম নোংরা নোংরা গালাগাল দিলে আমি পরকীয়া রানীকে নিয়ে আর ভিডিও করব না? না, আমি পরকীয়া রানীর সম্বন্ধে সব মিথ্যে মিথ্যে ঘটনাগুলো সব বানিয়ে বানিয়ে বলবো কি? না, আমি অপবিশ্বাসকে নিয়ে কোনো ভিডিও করব না। তোমরা তোমাদের পরিচয় দিয়ে দিচ্ছ, তোমরা যে নোংরা নোংরা গালাগালগুলো আমাকে দিচ্ছ SMS-এ, তো তোমরা তো তার পরিচয় করিয়ে দিচ্ছ যে তোমরা অরিজিনালি পরকীয়া রানীর ভক্ত। আর পরকীয়া রানীর ভক্তরা তো কোনোদিন ভদ্রলোক হয় না, ছোট লোকই হয়। তো ছোট লোকদের মুখ থেকে আমি এর থেকে ভালো কিছু আশা করি না। তো চলো আজকে দেরি না করে তোমাদের পরকীয়া রানীর আর কটা ভিডিও তোমাদেরকে দেখাই, আর যে পরকীয়া রানীর ভক্তরা তাদেরও কিছু কথা শোনাই, তারপরে আমিও কিছু বলবো, ঠিক আছে? তো হ্যালো ফ্রেন্ডস, মিসেসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো ভিডিওটাকে দেখো, তারপরে আমি অনেক কিছু বলবো। আওয়ামী লীগের দালাল মাসির ভক্তরা এখন কোথায়? চোখ খুলে দেখো, চোখ খুলে। তোমাদের মাসির মতো বুবলি 5,000 টাকা দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে না, কিছু মালামাল কিনে দিয়ে সেই মালামালের রিসিট ছোট লোকের মতো ফেসবুকে পোস্ট করে না। সঠিক সময়ে সঠিক কাজটা কিভাবে তাহলে এইগুলো কি করছে? এগুলো ফেসবুকে পোস্ট করে নাই, তো এগুলো কি আপনার ওই জায়গায় পোস্ট করেছে? এগুলো কি করছে? এই যে পোস্টগুলো দিতে যাচ্ছে, লোকরে ধরে দিচ্ছে, কতটা মাল কিনেছে সেগুলো ফেসবুকে পোস্ট করছে, তাহলে এগুলো কি করছে? হ্যাঁ, আপনার 5 টিভি বাংলা, 5 টিভি বাংলা, আপনার এই বোরখার তলে, ঘোমটার তলে খ্যামটাগিরি একটু বন্ধ করেন। এই যে ঘোমটার তলে খ্যামটা দিয়ে এই যে মানুষকে নিয়ে মিথ্যা কথা বলেন না, এবার একটু বন্ধ করেন। ওপর আল্লাহ আছে, ওপর আল্লাহকে ভয় পান, ঠিক আছে? একদিন কিন্তু কবরে যাইতে হবে, তাই বাস্তবটা বলেন, ঠিক আছে? বাস্তবটা বলেন। আওয়ামী তাহলে লীগের এগুলো কি? দালাল মাসির ভক্তরা এখন কোথায়? চোখ খুলে দেখো, চোখ খুলে। অপু বিশ্বাস 5,000 টাকা দিছে, বুঝতে পারছেন? অপু বিশ্বাস 5,000 টাকা দিছে, মানে কোনো ঢাকায় কোনো ইউনিভার্সিটি থেকে টাকা দিয়েছে, ওখানে 50,000 টাকা দিছে, বলে 5,000 টাকা দিছে। আচ্ছা, 5,000 টাকার বান্ডিল বুঝি অত মোটা হয়? হ্যাঁ, আপনারা তো অপু বিশ্বাসের নামে প্রচুর টাকা কামাইতেছেন, তা আপনারা বোঝেন না 5,000 টাকা কত হয় আর 50,000 টাকা কত হতে পারে? হ্যাঁ, ওখানে অপু বিশ্বাস 50,000 টাকা দিয়েছে, কিন্তু ওখানেও না, তার আগেও 2-3 জায়গা দিয়েছে যেটা প্রকাশ্য আসেনি, ঠিক আছে? তারপরেও সে একটা মেডিকেল টিম বসিয়েছে, তারপরও সে মেয়েদের জন্য আলাদা গোপনীয় যত জিনিস, বাচ্চাদের প্লাস খাবার সব কিছু দিয়েছে। আপনাদের বুবলি ম্যাডামও যা খরচা করছে, অপু বিশ্বাসও তাই খরচা করছে, ঠিক আছে? অপু বিশ্বাস একটা রিসিট হয়তো ফটো ফেসবুকে দেখিয়েছে, 1,00,000 টাকা না কত টাকার, বা এটা কিছু একটা দেখিয়েছে, তো ওইটা দেখছেন আপনারা। আপনারা তাহলে আবার হিসাব করেন, ওখানে যদি 50 দেয়, আরও আগে 2 জায়গায় দিয়েছে, ওখানে হিসাব করেন এই 50-50, তারপরে একটা মেডিকেল টিম বসানো, সেই পুরো একটা মেয়েদের কত জিনিস থাকে সেইগুলো দেওয়া, আলাদা খাবার দেওয়া, পারচেস করা, এগুলো কত খরচা একটু হিসাব করেন। আর আপনাদের বুবলি ম্যাডাম খাবার দিছে, কত টাকার খাবার দিচ্ছে সেটা কি আপনি দেখছেন? আপনাদের বুবলি ম্যাডাম যদি বলতো ওখানে 50,00,000 টাকা, তাহলে আপনারা তো তাই বিশ্বাস করতেন। আপনাদের বুবলি ম্যাডাম পরকীয়া রানী সত্যি কথা বলে না, তো সে যদি 50 বলতো তাহলে আপনারা 50 ধরে নিতেন। তাহলে আচ্ছা, বুবলি ম্যাডাম যখন এত করছে, তাহলে বুবলি ম্যাডামকে নিয়ে এখন সব জায়গা কেন লেখালেখি হচ্ছে যে উনি শেষ বেলায় কি অপু বিশ্বাসকে কপি করতে গেছে? এটা কিন্তু আমি কইতাছি না, আপনাদের অনেক ভালো ভালো মিডিয়া চ্যানেলে বইটা কইতাছে যে বুবলি ম্যাডাম শেষ বেলায় কী করতে গেছে, তাও আবার অপু বিশ্বাসের যখন পোস্ট ভাইরাল হলো তারপরেই বুবলি ম্যাডামের ভাইরাল হতে হলো। উনি যদি গোপনে গোপনে করতো তাহলে ওনার প্রতি সম্মান থাকতো। উনি ওটা প্রকাশ করলো কখন? যখন বুবলি ম্যাডাম, অপু বিশ্বাস প্রকাশ করলো, তারপরে উনি আইলো। আবার কি লোকে ঘরে ঘরে গিয়ে দিচ্ছে, যেহেতু অপু বিশ্বাস যায় নাই। বাবা, তা নিয়ে কত কথা। পরকীয়া রানীর এক ভক্ত আছে না, জান্নাতি স্কচরা, ওই পরকীয়া রানী বলে অপু বিশ্বাসের বাচ্চা দুধু খায়, ফিডার খায়, এই খায় সেই খায়, সে বাচ্চা শুয়ে সব জায়গায় যাইতে পারে, ফিতা কাটতে পারে, এই পারে, আর এইখানে যায়নি। এইখানে গিয়ে কি হবে?
মানুষকে দুঃসময় দেখে কী হবে, তাদের তখন হেল্পের দরকার, তারা অপু বিশ্বাসকে দেখে কি করবে, তাদের হেল্পের দরকার, সে হেল্প করেছে। আর তোমাদের পরকীয়া রানী হেল্প করতে যায়নি, অপু বিশ্বাসকে কপি করতে গেছে, অপু বিশ্বাসকে কপি করতে গেছে পরকীয়া রানী। আচ্ছা উনি তো কালকে খাবার দিতে গেছে, কালকে পরশুদিন খাবার দিতে গেছে। আচ্ছা আপনারাই তো বলেন, এখন তো বাংলাদেশে অনেক জায়গা জল টেনে গেছে, অনেকের ঘর বাড়িতে অনেকে ফিরে গেছে, অনেক জল টেনে গেছে। হ্যাঁ, যে সমস্ত জায়গায় অনেক নিচু সে সমস্ত জায়গায় এখনও জল আছে। আচ্ছা বুবলি ম্যাডাম এতদিন কোথায় ছিল? ও পরকীয়া রানী ভক্তরা, এতদিন আপনাদের বুবলি ম্যাডাম কোথায় ছিল? এতদিন কেন আসেনি? আর যখন তলে তলে যদি করছিল তো তলে তলেই করতো। অপু বিশ্বাসেরটা ভাইরাল হওয়ার পরে ওনার কি ভাইরাল হওয়ার খুব দরকার ছিল? ও এখানেও অপু বিশ্বাসকে কপি মারলো? হ্যাঁ, আর আপনার পরকীয়া রানীর ভক্তগুলো অ্যাকচুয়ালি আপনারাও তো পরকীয়া রানীর ভক্ত, আপনারা পরকীয়া করেন, তো পরকীয়াদের তো কোনো লাজ লজ্জা শরম কিচ্ছু থাকে না, তারা যা ইচ্ছা ভিডিও করে, যা পারে ভিডিওতে বলে দেয়। বুবলি দিচ্ছিল ভালো কথা, বুবলি যদি আগেও দিয়ে থাকে তাও ভালো কথা, তো উনি যখন আগে প্রকাশ করেনি উনি এখন কেন প্রকাশ করলো? আর এই যেই 5TV বাংলা আপনি বললেন অপু বিশ্বাস পোস্ট করছে, অপু বিশ্বাস কী পোস্ট করছে আর আপনাদের বুবলি ম্যাডাম কী পোস্ট করছে আপনি দেখেন নাই? ওই ঘোমটা দিয়ে কি করেন, ঘোমটার দিয়ে কারা থাকে জানেন? ঘোমটার তলে বেশি থাকলে না, ঘোমটার মহিলাগুলো বেশিরভাগই ওরকমই হয়, ঠিক আছে? এই যে ঘোমটা দিয়ে আছেন না, ঘোমটার তলায় খ্যামটাগিরি একটু কম করেন, এই খ্যামটাগিরি একটু কম করেন, ঠিক আছে? ঘোমটা দিয়ে বসে থেকে অপু বিশ্বাস পরকীয়া রানীর ভক্ত, পরকীয়া রানীর ভক্তরাও যেরকম করে তো সেটা তো তার অন্যকেও সেরকম ভাবে। অপু বিশ্বাসও কটা ছবি পোস্ট করেছে আর আপনাদের বুবলি ম্যাডামও কি ছবি পোস্ট করেছে, সেগুলো পাশাপাশি রাখা দেখেন, তারপরে কথা বলতে আসবেন, ঠিক আছে? বুবলি ম্যাডাম নৌকায় যাইতেছে, মাছরে খাবার দিচ্ছে, ও বাবা কত কি দিচ্ছে, লোকে খাবার পাইতেছে না, মাছরে খাবার দিতেছে শেষ বেলায় গিয়া। আর অপু বিশ্বাস প্রথম থেকেই শুরু করছে, আর আপনাদের বুবলি ম্যাডাম শেষ বেলায় গিয়া অপু বিশ্বাসের কপি মারা চলে আসে। সেটা আপনারা পরকীয়া ভক্তরা না করলে হবে কি, পুরো বাংলাদেশ চ্যানেলে সবাই বলতেছে যে অপু বিশ্বাস এটাকেও কপি মারলো। আমি এটা নিয়ে কালকে ভিডিও দিছিলাম না, কিন্তু কালকে রাতের অনেক ভিডিও আমি দেখছি যেটা অপু বিশ্বাস এইখানেও কপি মারলো, এইখানেও বুবলি ম্যাডাম এইখানেও অপু বিশ্বাসটা কপি করলো। ছি, এরকম মহিলাকে ধিক্কার জানাই। তো চলুন আর একটা সতী মহিলার একটা ছোট্ট ভিডিও দেখাই। মহান আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই ভালো কাজের প্রশংসা করা উচিত। তো বুবলির এই ভালো কাজটাকে প্রশংসা না করে পাচ্ছি না, কারণ যেখানে মানুষ ঘর থেকে বের হওয়ারই সাহস পাচ্ছি না, আমরা অনেকেই যেতে পারতেছি না, যে কোনো কারণেই হোক না কেন, সেখানে বুবলি কিন্তু সাহস করে নিজে গিয়ে নৌকায় করে ত্রাণ দিয়ে আসছে। এই ছবিটা বলেন বা ভিডিওটা বলেন, সত্যি অনেক বেশি প্রশংসনীয়। যদিও আমি বুবলিকে পছন্দ করি না, কিন্তু বুবলির এই কাজটা এত প্রশংসনীয় যে যে তাকে পছন্দ করে না সেও নিশ্চয়ই প্রাণ ভরে মন ভরে দেখবে। ছবিগুলো বারবার দেখছিলাম আর এটাই ভাবতেছিলাম যে যেখানে ত্রাণ সামগ্রী বিতরণে গিয়ে মানুষ তোপের মুখে পড়তেছে বা মানুষ অনেক, তো পাল্টু বাজ রান্না করতেছে, তো কাঁচা মাছ রান্না করতেছে, কাঁচা মাছ রান্না করে খাইতেছে, রাক্ষসী, ওর দেহখানা দেখলেই মনে হয় এক বড় রাক্ষসী। তুই মৌয়া সুলতানা পাল্টু বাজ, ঠিক আছে? এ বলছিল আমি বুবলিকে নিয়ে কোনো দিন না ভিডিও বানাবো না, এবার ভিডিও বুবলি ম্যাডাম খাবার দিতে গেছে তাই তো বুবলি ম্যাডাম করছে, কই অপু বিশ্বাস করছে সে তো একবারও কইলেন না, কেন কইবেন? অপু বিশ্বাস আপনার বড় বাস দিছে না, ছোচালা বাস দিছে, আপনার খুব কষ্ট হয়েছে, ছোচালা বাস দিচ্ছে তো আপনার খুব কষ্ট হয়েছে, ওই জন্য আপনার অপু বিশ্বাসকে নিয়ে আর ভিডিও বানাবেন না, কারণ অপু বিশ্বাস তো আপনার থোতামুখ বোতা করে দিয়েছে। আপনি চেয়েছিলেন আপনার অপু বিশ্বাসকে নামে আপনি দোকান কিনেছেন, অপু বিশ্বাসের নামে ভাইরাল হয়ে আপনি টাকা দিয়ে দোকান কিনেছেন, আপনি ওই দোকানেই আবার অপু বিশ্বাসকে দিয়ে উদ্বোধন করাবেন, কিন্তু অপু বিশ্বাস তো আসে নাই আপনার পেটে, আপনার তখন খুব প্রেস্টিজে লাগছে, আপনি তখন অপু ভক্ত হয়ে এখন পরকীয়া রানীর ভক্ত হয়েছেন। পাল্টু বাজরা এরকমই হয়। আর কাঁচা মাছ রান্না করে খাইতেছে, সেটা আবার ভিডিও করে ছাড়ার কি দরকার? কাঁচা মাছ, ওই মাছ কেউ কাঁচা খায় না, কাঁচা মাছ খায় অনেক অন্য মাছ খায়, কিন্তু ওই মাছ কেউ কাঁচা খায় না। যাই হোক, আপনি অনেক কিছুই খাইতে পারেন, তো আপনার দেখেও মনে হয় আপনি অনেক খান, তো যাই হোক আপনার ইনকামে আপনি খান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যে বুবলি হয়ে বললেন না, বুবলি কখন গেছে? শেষবেলায় গেছে, শেষবেলায় গেছে। কই এখন তো ফেসবুকে অত দেখি না, লোকে ত্রাণ দিচ্ছে, এই দিচ্ছে সেই দিচ্ছে, কিছু কিছু জায়গায় হ্যাঁ এখনও আছে জল,
যেখানে রয়েছে সেখানে এত তো দেখি না, কারণ এখন অনেক কমে গেছে। আপনাদের বুবলি আগে কোথায় ছিল? আগে কোথায় ছিল? দেখছিল বুঝি অপু বিশ্বাস কী করে? অপু বিশ্বাস কী করে এটাই দেখছিল। অপু বিশ্বাস করলো, তারপরে উনি টোটাল অপু বিশ্বাস সব কিছু জেনে শুনে উনি একটা অ্যামাউন্ট বলল। এই উনি বলেছে, আপনারা কি নিজের চোখে দেখেছেন উনি 10 লাখ টাকা দিয়েছে না 20 লাখ টাকা দিয়েছে? নিজের চোখে দেখেছেন? শুকনো খাবার দিতে, শুকনো খাবার কিনে লোকরে দিতে 10-20 লাখ টাকা দিতে দিয়ে 10-20 লাখ টাকায় শুকনো খাবার প্রচুর ইয়েতে দেওয়া যায়। ঠিক আছে, এই সমস্ত গল্পবাজি না একটু কম করবেন। অপু বিশ্বাস যখনই দেখছিল বাংলাদেশ সবাই অপুকে নিয়ে এখন মাতামাতি করছে, তখনই সেইটাকেই পরকীয়া রানীর মাথায় একদম বুদ্ধি রেখেছেন। আবার গেছে তো গেছে, ও একা একা গেছে, মানে এটা ওর নাম হবে, ও ছেলে রেখে গেছে, ভাইরাল হতে গেছে। পরকীয়া রানী লোকরে দেখাতে গেছে ও খাবার দিচ্ছে, ও ভাইরাল হতে গেছে, ও লোকরে দেখাতে গেছে ও খাবার দিচ্ছে। তাহলে পরকীয়া রানী ছবি পোস্ট করলো না কেন? অপু বিশ্বাস করলে দোষ, বুবলি করলে দোষ নাই। তাহলে বুবলি কেন সোশ্যাল মিডিয়ায় ফটো পোস্ট করলো? ও পরকীয়া রানীর ভক্তরা একটু জানাবেন কমেন্ট করে, ঠিক আছে? একটু কমেন্ট করে জানাবেন যে পরকীয়া রানীর ভক্তরা যে বুবলি ম্যাডাম কেন ছবি পোস্ট করলো ফেসবুকে, আর এত লেট করে করলো কেন? আপনাদের বুবলি ম্যাডাম তো অনেক দিন ধরে দিতেছে না, যে এত লেট করে অপু বিশ্বাসের পরেই কেন পোস্ট করলো, অপু বিশ্বাসের আগে কেন করলো না? এটা একটু কমেন্ট করে জানাবে না। আর হ্যাঁ, গালাগাল কিন্তু আমিও দিতে পারি। আমি যদি গালাগাল দিই না, আপনাদের পেটের ভাত বেরিয়ে আসবে, এটা মনে রাখবেন। পেটের ভাত বের করে ছাড়বো আমার গালাগালে। তো যেটুকু লিমিটেড সব কিছু করবে, আনলিমিটেড করবেন না। আর আমার আসলে ওর সঙ্গে ভুলভাল মানে ভিউয়ার্স আমার দরকার নেই, যারা ফোন করে এরকম লোকের গালাগাল দেয়। আর আপনাদের মুখ থেকে আশাও বেশি করি না। পরকীয়া রানীর ভক্তরা কি কোনোদিন ভালো হইতে পারছে? তারা পরকীয়া করে, তারা সবাই ওরকমই ভাবে। তারা নিজেরা যেমন লোকরে অন্য কিছু ভাবে। তো আমার একটু জানাইবেন যে আপনার পরকীয়া রানী এত লেট করলো কেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে? এত লেট করলো কেন? আর উনি যখন এতই দিছে, তাহলে উনি 20 লাখ টাকা দিছে, সেটা আবার সোশ্যাল মিডিয়ায় জানাইতে গেল কেন? উনি 20 লাখ টাকা দিছে, সোশ্যাল কী করে দিছে সেটা তার রিলেটিভের কাছ থেকে এনে দিয়েছে, সে কিছু দিয়েছে, তাই এত কিছু সোশ্যাল মিডিয়ায় জানার কী দরকার ছিল? 20 লাখ টাকা দিয়েছে, উনি দিয়েছে, ভালো কথা। সে সোশ্যাল মিডিয়া আবার এত কিছু জানানো কী দরকার ছিল? যে ওনার রিলেটিভের কাছ থেকে এনেছে 10 লাখ, উনি 10 লাখ দিয়েছে, এত কিছু জানানোর কী দরকার ছিল? হ্যাঁ, লোকেরা কি ড্যাশ ভাবেন? যে লোক খুব বোকা, লোক কিছু বোঝে না। অপু বিশ্বাসকে কাউকে ছোট করা যায় না। যে যাকে ছোট করতে যায় না, সে নিজেই ছোট হয়ে যায়। অপু বিশ্বাসকে কোটা আন্দোলনের স্বাধীন করলেন, করে তো অপু বিশ্বাসকে ভেবেছিলাম দেশ থেকে তাড়িয়ে দেবেন, তাই না? যে পাপটা করছিলেন সেই পাপের শাস্তি ভগবান আপনাদের দিছে। তারপর হচ্ছে আপনাদের এই একটা জলের ঢেউ গেল, সেই ঢেউটা থেকে একটা অপু বিশ্বাস এত করেছে, অপু বিশ্বাস পোস্ট করেছে, অপু বিশ্বাস পোস্টে দোষ। তো আপনাদের পরকীয়া রানী যে পোস্ট করছে, দিতে যাচ্ছে, খাবার প্যাকিং করছে, কাকে দিচ্ছে সব সেলফি তুলে, সেগুলোর দোষ নেয়। ও পরকীয়া রানী তো, ওরা তো পরকীয়াই করে, ওদেরটায় দোষ হয় না। ও ঠিকই বলেছেন, একদম বাস্তব কথা। অপু বিশ্বাসীটা দোষ হবে না কেন? অপু বিশ্বাসটা পরকীয়া করে না, ও তো এক পুরুষ আসক্ত, আর বুবলি তো পরকীয়া করে। 10 পুরুষ আসক্ত, তো তাদেরটা ভাইরালই হয়, তাদেরটায় কেউ কিছু বলে না। অসংখ্য ধন্যবাদ এই কথাটা দিয়ে আমার মাথার বুদ্ধিটা খুলে দেওয়ার জন্য। পরকীয়া রানীরা পোস্ট করে বেশি, আর যারা এক পুরুষে আসক্ত থাকে না, তো তারা একটু ভাইরাল কম হয়, বা তাদের গুজবটা একটু বেশি লটে। তো আপনাদের পরকীয়া রানীরা আগে কিছু করে না, তো কপি করে, তো কপি করে অপু বিশ্বাসের কপি করে এখন টানটাও অপু বিশ্বাসকে কপি করলো। দেখছেন কি ঘাইম্যা গেছি? হ্যাঁ, ঘাইম্যা গেছি। আমাকে কমেন্ট করে জানাবেন, পরকীয়া রানীর ভক্তরা আমারে কমেন্ট করে জানাবেন কিন্তু, হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই বলবেন, আমি ওয়েট করবো আপনাদের কমেন্টের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ। আর এই পাল্টু বাজ বেশি দেরি নেই, এই পাল্টু বাজা এরপরে বুবলিরই ভিডিও বানাবে। পেট চলতেছে না তো, অপু বিশ্বাসের নামে বানাইতে পারবে না, তাহলে দর্শকই অর্থতা মুগ্ধতা করিয়ে দেবে। তো এই পাল্টু বাজ আবার বুবলিরই ভিডিও বানাবে, চিন্তা করবেন না। বুবলি আর একটা ভক্ত বাইরে গেল, ঠিক আছে, আর একটা পরকীয়া রানী হয়ে গেল। ওকে, টাটা।